নমস্কার বন্ধুরা, শুরু করছি ক্লাস 6-এর অ্যামার্টিন কোশ্চেন ব্যাংকের আমাদের 11 নম্বর সেটটি। তো 11 নম্বর সেটের প্রথমে আমাদের যে সিন আছে সেই সিনটি আমরা এখন পড়ব না। তো প্রথমে এখানে দেখো ট্রু ফলসে দিয়ে দেওয়া আছে এ নাম্বারে মিস্টার পেপি সোল্ড টয়েস। মিস্টার পেপি সোল্ড টয়েস, এটা হবে এখানে ফলস, এই প্রশ্নটি হবে ফলস। আর এখানে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে এই যেটা, হি সোল্ড আইসক্রিম অল ডিফারেন্ট টাইপস। নাম্বার 2 বলছে দ্য আইসক্রিম ম্যান ওয়াজ ভেরি কাইন্ড। আইসক্রিম ম্যান খুব দয়ালু ছিল। তো এক্ষেত্রে আমাদের উত্তরটি হবে এই যে, হি ওয়াজ টু সফট হার্টেড, হি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম টু কিডস হু হ্যাড নো মানি, হি ফেল্ট সরি ফর পুয়ার পিপল। এই প্রশ্নটি হবে আমাদের ট্রু হবে, আর এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। নাম্বার 3 বলছে দ্য আইসক্রিম মেড দ্য স্পিকার হ্যাপি। সেই আইসক্রিম স্পিকারকে, বক্তাকে, যে বক্তা তাকে খুব খুশি করেছিল। এটি হবে ফলস, তাকে খুশি করেনি। এটি হবে আই ডিড নট বিলিভ ইট, ইট নেভার মেড মি হ্যাপি। নাম্বার 4 বলছে মিস্টার পেপি গেভ এ বয় উইথ লং নোজ গ্রিন আইসক্রিম। মিস্টার পেপি একটি ছেলে যার লম্বা নোজ ছিল তাকে গ্রিন আইসক্রিম দিয়েছিল। তো এখানে হবে মিস্টার পেপি হ্যাভ, এইটিও হবে এখানে আমাদের ফলস, কারণ বলছে এখানে মিস্টার পেপি গেভ এ বয় উইথ লং নোজ, মানে লম্বা নাক সহকারে তাকে গ্রিন আইসক্রিম দেওয়া হচ্ছে, মানে লম্বা নাক হবার জন্য। তো এটা হবে ফার্স্ট। এখানে হবে মিস্টার পেপি ফিল সরি ফর হিম, হি গেভ হিম এ স্মল গ্রিন আইসক্রিম এভরি মর্নিং ফর নাথিং। হয়ে গেল এ নাম্বার। এরপর আসছি আমরা কোশ্চেন আনসারে। নাম্বার বি নাম্বারে প্রথমে বলছে হোয়াট ডিড দ্য আইসক্রিম ম্যান টেল দ্য স্পিকার ওয়ান্স। তাহলে উত্তরটি আমাদের দেখে নাও। উত্তরটি হবে দ্য আইসক্রিম ম্যান টোল্ড দ্য স্পিকার ওয়ান্স ইউ থিঙ্ক ইউ আর স্মার্ট, ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট। নাম্বার 2 বলছে হাউ ডিড ইউ নো দ্যাট মিস্টার পেপি ওয়াজ এ কাইন্ড হার্টেড পারসন। তুমি কী করে জানো মিস্টার পেপি একজন দয়ালু ব্যক্তি ছিলেন। মিস্টার পেপি ওয়াজ নন অ্যাজ এ কাইন্ড হার্টেড পারসন বিকজ হি অলওয়েজ গেভ ফ্রি আইসক্রিম টু কাইন্ড who had no money, as he felt sorry for poor people. Number 3 বলছে when did Mr. Pepe stop giving the green ice cream to the boy with long nose? সে কখন তাকে কি গ্রিন আইসক্রিম দেওয়া বন্ধ করে দিয়েছিল মিস্টার পেপি। তার মিস্টার পেপি স্টপড গিভিং হিম দ্য গ্রিন আইসক্রিমস when it was the right in size. ওকে, হয়ে গেল। এরপরে আসছি আমরা আমাদের এখানে সি নাম্বারে বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। বলে প্যাসেজ পড়ে আমাদের বাক্য সম্পূর্ণ করতে বলা হয়েছে। নাম্বার 1 বলছে সাম কিডস সেড দ্যাট, এর উত্তরটি হবে ইট ওয়াজ গুড ফর ইউ। নাম্বার 2 মিস্টার পেপি গেভ এ পার্পল আইসক্রিম to a boy with pimple and his pimple were cured. চলে আসছি এখন আমরা নাম্বার 2-তে। নাম্বার 2-এ বলছে রিড দ্য এক্সট্রেক্ট ফলোইং দ্য পোয়েম। এই কবিতাটি পড়ে আমাদের কোশ্চেন অ্যান্সারগুলো করতে বলেছে। তো নাম্বারের প্রথমটি আমরা উত্তরটি হবে দ্য পোয়েট উইল গো টু দ্য ফিল্ড উইথ হিজ ফাদার। Number 2, the color of the field is red. Number 3, finch is singing. The poet is going to the field to plant seeds. The field is near the sea. Next, number 2, B number বলছে name the birds mentioned in the poem. তাহলে আমরা লিখব the name of the birds mentioned in the poem are Merles, Robins, the thrushes and the finch. Number 2 বলছে what does the wise man know? What does the wise man know? আমরা লিখব the wise man know the seed song. এটা হবে নাম্বার 2 এর আনসার। তারপরটি বলছে write the name of the given poem and its poet. এটা কবিতাটি কে লিখেছে এবং তার রাইটারের নাম
কবিতাটির নাম কি? দ্য নেম অফ দ্য পোয়েম ইজ আই উইল গো উইথ মাই ফাদার অ্যাপ্লাইং। দ্য পোয়েট ইজ জোসেফ ক্যাম্বেল। এরপরে আমরা আমাদের আনসিনের পোর্শন তো শেষ হয়ে গেল, এখন আমরা করব আমাদের আনসিনের পোর্শন। আনসিন করার জন্য আমাদেরকে এটা পড়তে হবে। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় was born on 26 September 1820 in a village called Birsingha, ওয়েস্ট মেদিনীপুর। তিনি পশ্চিম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে 1820 সালে 26 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। His father was ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় and his mother was ভগবতী দেবী। তার বাবার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মায়ের নাম ছিল ভগবতী দেবী। He was always curious about everything. তিনি সব কিছুতে ওনার খুব আকর্ষণ ছিল, কৌতূহল ছিল। When he was coming to Kolkata with his father, যখন তিনি তার বাবার সঙ্গে কলকাতায় আসলেন, he learned the English number from 1 to 10, observing the milestone only. তিনি রাস্তায় মাইলস্টোনের নাম্বার দেখে দেখে 1 থেকে 10 পর্যন্ত সমস্ত ইংলিশের নাম্বারগুলো মুখস্থ করেছিলেন। He was very intelligent student. তিনি ছিলেন প্রচণ্ড বুদ্ধিমান ছাত্র। He earned the title of Vidyasagar, which means the ocean of knowledge, only at the age of 20. তিনি 20 বছর বয়সে বিদ্যাসাগর উপাধি পান। তার অর্থ হলো সমুদ্রের সমুদ্রের জ্ঞান, ওশেন অফ নলেজ, মানে যেমন সমুদ্র যেরকম অনেক গভীর, তার ভেতরের জ্ঞানটাও অনেক গভীর ছিল। ঈশ্বর লাভড হিজ মাদার ভেরি মাচ। তিনি তার মাকে খুব ভালোবাসতেন। ওয়ান ডে হি ওয়াজ গোয়িং টু হিজ ভিলেজ টু মিট হিজ মাদার। একদিন তিনি তার মায়ের সঙ্গে দেখা করতে গ্রামে গিয়েছিলেন। বাট দ্য ওয়েদার ওয়াজ ভেরি ব্যাড, কিন্তু তখন আবহাওয়া খুব খারাপ ছিল। ইট ওয়াজ হেভিলি রেইনিং, খুব বৃষ্টি পড়ছিল জোরে জোরে। দ্য রিভার দামোদর ওয়াজ ফুল অফ ওয়াটার, তখন দামোদর নদীর জল উপচে পড়ছিল। দেয়ার ওয়াজ নো বোট টু ক্রস দ্য রিভার, কোনো নৌকো ছিল না নদী পার করার জন্য। হি সোয়াম অ্যাক্রস দ্য রিভার অ্যান্ড মেট হিজ মাদার, তিনি কী করলেন, সাঁতরে সেই নদী পার করলেন এবং তার মায়ের সঙ্গে দেখা করতে গেলেন। Ishwarchandra Vidyasagar wrote Varnaparichaya, which is the most important book to learn the Bengali alphabets. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটি খুব সুন্দর, খুব গুরুত্বপূর্ণ বই লিখেছিলেন যার নাম হলো বর্ণপরিচয়, যেখানে বাংলা অক্ষর সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান আছে পাওয়া যায়। বিসাইডস দ্য বুক, এই বইটি ছাড়াও হি রোড কথামালা, শকুন্তলা, বোধোদয়, সীতার বনবাস এটসেট্রা। তিনি আর কী কী লিখলেন? কথামালা, শকুন্তলা, বোধোদয়, সীতার বনবাস। হি ব্রেথেড হিজ লাস্ট অন 29 জুলাই 1891 ইন কলকাতা। তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন 1891 সালের 29 জুলাই কলকাতাতে। আমাদের আনসিনটা শেষ হয়ে গেল। আমাদের এই আনসিনের বিষয়ে সম্পর্কে যা যা কোশ্চেন আছে সেগুলো এখন আমরা সলভ করব। এ নাম্বারে বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। উপরে প্যাসেজটি পড়ে আমাদের এই বাক্য সম্পূর্ণ করতে বলা হয়েছে। নাম্বার 1 বলছে বিদ্যাসাগর মিনস, এখানে হবে দ্য ওশেন অফ নলেজ। নাম্বার 2, অ্যাজ দেয়ার ওয়াজ নো বোট টু ক্রস দ্য রিভার, ঈশ্বরচন্দ্র যেহেতু কোনো ছিল না, বোট ছিল না, তখন সে কী করেছে? ঈশ্বরচন্দ্র সোয়াম অ্যাক্রস দ্য রিভার অ্যান্ড মেট হিজ মাদার। বর্ণপরিচয় ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বুক। নাম্বার 5 বলছে বর্ণপরিচয় নাম্বার 4 বলতে দ্য নেম অফ দ্য রিভার দ্য ঈশ্বরচন্দ্র ক্রস ওয়া, যেই নদীতে উনি যে নদীটা পার করেছেন নদীটার নাম কী ছিল? দামোদর। ওকে, এটা হবে 4 নাম্বার। নেক্সট হচ্ছে 5, হি ওয়াজ গোয়িং টু কলকাতা উইথ হিজ ফাদার। নেক্সট নাম্বার 6 হবে হি ডায়েড অন 29 জুলাই 1891 ইন কলকাতা। হয়ে গেল। এরপরে আসছে আমাদের বি নাম্বারের কোশ্চেন অ্যান্সারে। বি এর কোশ্চেনে বলছে হোয়েন অ্যান্ড হোয়ার ওয়াজ ঈশ্বরচন্দ্র বর্ন। তো আমরা লিখব ঈশ্বরচন্দ্র ওয়াজ বর্ন অন, এখান থেকে আমাদের পুরো এই লাইনটা পর্যন্ত হবে, এই যে মেদিনীপুর পর্যন্ত হবে প্রথম লাইনটা।
নাম্বার 2 বলছে হাউ ডিড লিটিল ঈশ্বরচন্দ্র লার্ন দ্য ইংলিশ নাম্বার, তিনি কীভাবে ইংলিশ সংখ্যাগুলো শিখলেন। হি লার্ন দ্য ইংলিশ নাম্বার ফ্রম 1 to 10 অবজার্ভিং দ্য মাইলস্টোন অনলি। হলো নাম্বার 3 হবে হু ওয়ার বিদ্যাসাগর প্যারেন্ট, বিদ্যাসাগরের বাবা মায়ের নাম কি। হিজ ফাদার ওয়াজ ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় অ্যান্ড মাদার ওয়াজ ভগবতী দেবী। নাম্বার 4 বলছে নেম অফ দ্য বুক রিটেন বাই দ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ রিটেন দ্য বুকস, ওটা হবে এখানে কাথামালা, শকুন্তলা, বোধোদয়, সীতার বনবাস আর বর্ণপরিচয় লিখবে। আমাদের আনসিন শেষ হয়ে গেলে এখন আমরা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তাহলে আমরা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এখানে বলছে নাম্বার 4-এ কোন টাইপের আমাদের সেন্টেন্স সেটা লিখতে হবে, সেন্টেন্সটির নাম। মে গড ব্লেস ইউ, এটি হবে অবজেক্টিভ সেন্টেন্স। উই আর বিল্ডিং আ টয় হাউস, অ্যাসার্টিভ সেন্টেন্স। নাম্বার 3 হবে হোয়ার ডু ইউ লিভ, এটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোচক। হাউ বিউটিফুল দিস প্লেস, খুব সুন্দর জায়গাটি, এটি হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। কাম হেয়ার অ্যাট ওয়ান্স, এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। উত্তরগুলো দেখে নাও। প্রথমটি এই যে উত্তরগুলো দিয়ে দেওয়া হলো। নেক্সট নাম্বার 5-এ বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দ্য ক্যাট ইজ হাইডিং আন্ডার দ্য সোফা। নাম্বার 2, ডিভাইড দ্য চকলেটস অ্যামং দ্য স্টুডেন্টস। আই জাম্পড ওভার দ্য ফেঞ্চ। নাম্বার 4 হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। উত্তরটি দেখো, আন্ডার, অ্যামং, ওভার, ইন। নেক্সট নাম্বার 6 বলছে ইচ অফ দ্য স্টুডেন্টস ইজ গিভিং প্রাইজেস। দেয়ার ওয়ার মেনি বুকস অন দ্য টেবিল ইয়েস্টারডে। নাম্বার 3, ইউ অ্যান্ড মাই ব্রাদার হ্যাভ বট দিস বক্স। ইজ, ওয়ার আর হ্যাভ। নেক্সট নাম্বার 7, এখানে অ্যাড সাফিক্স আর প্রেফিক্স করতে বলা হয়েছে। পসিবল হবে ইম্পসিবল, ব্রাইট, ব্রাইটনেস, চাইল্ড, চাইল্ডহুড, রেগুলার, ইরেগুলার। উত্তর দেখে নাও। আমাদের এই ক্লাস 6-এর সেট নাম্বার 11-এর পোর্শন শেষ হয়ে গেল। আজ তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা বইটি কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও।